জমি জায়গা সব গঙ্গা ভাঙনে পড়ে গেছে, জমি জায়গা আছে গঙ্গায় সব পড়া আছে, গঙ্গায় ডুবে গেছে। জমি জায়গা আছে 17 নম্বর আছে, 19 নম্বর আছে, সব নদীতে পড়া। সরকার সাহায্য করেন আপনার? না, করে না। আচ্ছা, চরের উপরে চাষ করি, আমাদের তো ওই জমি জায়গা নাই বাইরে। এই চরে মানুষের জমি নিই, এই 8,000 টাকা 7,000 টাকা বিঘা করে নিয়ে চাষ করছি মানুষের জমি। যা লাভ হলে কোনো জায়গা লাভ হচ্ছে, কোনো জায়গা হচ্ছে না। সরকারের কোনো দায়িত্ব থাকতো কি গঙ্গা ভাঙনের হচ্ছে কি না, কোনো দায়িত্ব বাঁধতে টাধতে হবে, এগুলো তার কোনো করে না। এখন তো বাড়ি জমির বাঁধের নিচে, এটা বাঁধের নিচে তিরপাল বাড়ি এখনো আছে, তিরপাল এরকম বাস করছি। পরের জমিন ঠিকা নিয়ে কাজ করি, কিন্তু এবারকে মার্ডার হয়ে গেছি, মানে 2 বিঘা মাকৈ করেছিলাম, তো বিছন ভালো করে হয়নি, অর্ধেকটা ভালো হয়েছে অর্ধেকটা হয়নি। চাষি, চাষ কাজ করি, এই যে সবজি, পটল, করলা, মূলা, মানে বিভিন্ন রকম সবজি ইত্যাদি এখানে মনে করি চাষবাস করে আমরা নির্ভর করছি। তারপরে জমি জায়গা ফসল সরষা, ভুট্টা, গম, খেসারি, মসুর, এই মাঠে বিভিন্ন রকম চাষ। আমাদের চাষ হতে নদীতে পড়ে গেল, জমি জায়গা সব নদী পড়ে, আবার ফের নদীতে কিছু চর পড়েছে, ওইগুলো চাষবাস করি জমি জায়গায়। এখন কি চরের উপরেই চাষবাস করেন আপনি? হ্যাঁ, আর চরের উপরেই আমাদের নির্ভর চলে, কি করব। কিছু ছেলেগুলো বাইরে যায়, বাইরে থেকে কিছু পয়সা সংগ্রহ করে নিয়ে আসে, আমরা এখানে মাঠে ছেলে বাচ্চা মেয়ে ছেলে সবকে নিয়ে নির্ভর করি। আর এই যে আমাদের জমি জায়গাগুলো ছিল, ফের এবার বাড়ি নদীতে চলে আসছে, নদী কেটে ফের এবার বাড়ি নিয়েও ভাগতে হবে। কোনো সমস্যা, বিরাট সমস্যা এই নদী ভাঙনের। নদীকে যেন মানুষ একটু সরকার তদন্ত করো, নদীটা একটু দেখাশোনা করার একটু দায়িত্ব। না, এখন তো এখানে কেউ কোনো কিছু হচ্ছে না আমাদের, এখনো কই নদী পড়ে চলে যাচ্ছে, কোনো কেউ কিছু হয় না। সাহায্য পান সরকারের? না, কোনো কিছু সাহায্য টাহ্য আমাদের নাই। আমাদের মনে করি বিনা সাহায্যে, কোনো সরকারে তদন্ত করে না। কটা মানে কখন থেকে কখন চরে থাকেন আপনারা? আমরা সকালে আসি, সন্ধ্যায় যাই, সারাদিন মাঠেই থাকে। বাড়ি থেকে নিয়ে আসি, একবার সকালবেলা নিয়ে আসলাম খাওয়া দাওয়া, দুপুরে আপনার খাওয়া দাওয়া করে ফের সন্ধ্যায় যেয়ে বাড়িতে খাই। চাষবাস কেমন হয় এখানটায়? চাষবাস হচ্ছে, ভালো হচ্ছিল। এখন তো আপনার নদীতে বালি পড়ে গেল, চর পড়ে গেল, আর তো জমি জায়গা নাই, সব কেটে গেল আর কি। এখন বালি পড়ে গেছে, তখন ফসল পানি মাটি ভালো ছিল তো মনে হচ্ছিল, এখন তো আর হচ্ছে না। সব ফসল পানি, সব রসুন পেঁয়াজ এগুলো আগে হচ্ছিল, এখন তার কোনো কিছু হয় না। এই চরটার নাম কি আছে? এই চরটার নাম হলো আপনারই জানুটোলা মাঠ, মাধবপুর, মৌজা হচ্ছে মাধবপুর। এই যে এখানে আপনারা কাজ করেন, তো সেই জন্য কি চরের জায়গায় কোন জায়গায় কে চাষ করবে তা কিভাবে ঠিক করেন? চাষ আমরা মাটি দেখে আমরা চাষ করি, চাষিরা মনে করি মাঠে কোনটা কোন ফসল হবে, যেখানে ভুট্টা হবে ভুট্টা করছি, যেখানে সরষা হবে সরষা করছি, যেখানে পটল হয় পটল করছি। মানে কোন জায়গায় কে চাষ করবেন সেটা কেউ ঠিক করে দেয় না, আপনারা নিজেরাই ঠিক করেন? আমরা নিজে ঠিক করছি, আমাদের অন্যজন কে ঠিক করবে, আমরা নিজেই চাষি, আমরা নিজেই ঠিক করছি এইটা এই ধরনের ফসল হবে। সে নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয় না যে আমি বেশি জায়গা নিয়ে চাষ করব? না, ও যার যে এরকম জমি উপরে মনে পাচ্ছে না, মানে জমি জায়গা টাকা পয়সা নিয়ে মনে কিনে নিতে হচ্ছে না। এখানে ধরলে কি 4,000 5,000 টাকা বিঘা করে জমি সব কিনে নিচ্ছে। কার থেকে কিনছে? ওই যার জমি আছে, যারা ধরলে যার জমি আছে, এখন তো জমি বালাতে নাই, মাঠে ওরা বাড়িতে বসে আছে, ধরলে চাষিরা যাচ্ছে ওদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে এসে এই যে পটল সবজি এগুলো সব চাষবাস করছে। আপনি নিজের জমিতে চাষ করেন? না, আমিও পরের জমিতে চাষ করি। তাতে আপনার লাভ থাকে বেশি? লাভ হয়, মনে সংসারটা কোনো মতন চলে আর কি, ফের হয় না, মনে চলে যাচ্ছে, কোনো নাই, চাষির তো কোনো মনে করি কোনো নাই, সেই রকম লাভ নাই। এখন ধরলে সারের দাম অত্যধিক, তেলের দাম, সব কিছুতে মনে করি বিভিন্ন খরচা বেশি মানুষের, তবু না পেরে কি করবো, মানুষ তো যারা বাইরে খাটতে যেতে পারে না, এখন এই মাঠে চাষবাস করছি। মাছ টাছ ধরতে নাকি? না, মাছ ধরে না, তবে কেউ ধরে, সবাই তো ধরে না, মাঠে মাছও ধরে, ছেলে পিলেগুলো মাছও ধরে। সব রকম বিভিন্ন কাজ, সবাই তো মনে হয় এক কাজ করে না, যারা মাছ ধরে তারাও জমি জায়গা কম করে। আমরা জমি জায়গা করছি তো আমরা মাছ টাছ ধরি না, আমরা কম ধরি।
এই যে যে চাষ করে যে টাকা পয়সা হয় তাতে সংসার চলে যায়, সংসারের তো প্রচুর না খরচ। সংসার চলে কোনো মতন পেটটা চলছে আর কি। কি বললাম কি বাইরে থেকে আসছে, বাইরে খেটে ছেলেপিলেগুলো বাইরেও যাচ্ছে, হ্যাঁ বাইরে থেকে খেটে নিয়ে আসছে, আমরাও কিছু ইনকাম করছি। হ্যাঁ কজন আছেন পরিবারে? আমরা আছি 6 জন। ছেলে মেয়ে লেখাপড়া করছে? হ্যাঁ ছেলেপিলে করছে লেখাপড়া। তো সেই খরচা তো হ্যাঁ লেখাপড়া তো প্রচুর খরচা। খরচা হচ্ছে, তবু পারছি না, কি করবো, ঋণ মাজন করছি, সুদে টাকা নিয়ে মনে করি কাজ করতে হচ্ছে। হ্যাঁ ফের আবার যে এই জমি জায়গা করলাম, ফের আবার না হলে মানুষের সংসার না জুটলে ফের বাইরে থেকে এনে দিতে হচ্ছে খেটে। আপনার বা জায়গা জমিও তো নদীতে তলিয়ে গেছে। হ্যাঁ সব বাড়ি ঘর সবাই তলিয়ে গেছে, কিছু নাই। এখন নিজের বাড়ি আছে? হ্যাঁ এখন আছে, এখন তো অন্য জায়গা থেকে ফের অন্য জায়গায় বাড়ি ঘর করলাম। হ্যাঁ বাড়ি ঘর করে এখন মনে করি বাস করছি। ফের আবার কি হবে, ফের গতবার সামনে বার যেরকম নদী কাটছে ফের এবার চলেই যেতে পারে। যে বাড়ি করেছেন সেটাও ভেঙে যেতে হ্যাঁ পারে। সেটাও ভেঙে যেতে পারে, কোনো বাড়ি ঘরের কোনো এখানে মূল্য নাই, কোনো সরকারের কোনো তদন্ত নাই। তো সরকারের কোনো দায়িত্ব থাকতো কি গঙ্গা ভাঙনের যে হচ্ছে কি না, কোনো দায়িত্ব বাঁধতে টাঁধতে হবে, এগুলো তার কোনো করে না। এই যে সরকার এখন বাড়ি করার জন্য টাকা দিচ্ছে, বাংলার বাড়ি করছে রাজ্য সরকার, সেক্ষেত্রে আপনাদের নাম আসা বা বাড়ি করে দেওয়া সরকারের তরফ থেকে এই ধরনের কোনো কিছু হচ্ছে এখানে? হচ্ছে যারা 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 দেখেন পয়সাওয়ালা তারাই বাড়ি পাচ্ছে, সবাই তো বাড়ি পাচ্ছে না, আমরাও তো পাইনি এখনো বাড়ি। হ্যাঁ যাদের টাকা আছে তারা হ্যাঁ তারা বাড়ি পাচ্ছে। হ্যাঁ যাদের মনে গরিব মানুষরা তো আর পায় না। যারা নিরীহ আছে, ধরলে মেম্বার আছে, প্রধান আছে, তারা মনে করি যার পয়সার আছে আপনার দেখছে তাদেরকে দিচ্ছে বাড়ি। কিন্তু যারা গরিব তাদের তো বাড়ি দেওয়ার কথা। না তারা পায় না, পায় 10টার মধ্যে একটা পেলো। হ্যাঁ বেশিরভাগ পয়সা বালাগালাই পাচ্ছে। কৃষক টাকা, হ্যাঁ ওটা টাকা পায় 4,000 টাকা মাসে। এই যে এরকম করেছি 2 কাঠা জমি আমার নামে করে করেছি, ওইটা পাই 4,000 পাই বছরে, এটাই পাচ্ছে। তাতে কি হবে, ওই টাকায় কি সংসার চলে? মানুষের যত আছে খরচা আছে, ওই খরচা কি 4,000 টাকায় বছর যায়? সরকারকে বলবেন সেটা বাড়িয়ে দেওয়ার জন্য। বাড়িয়ে তো দিচ্ছে কই, বাড়িয়ে তো চাচ্ছে, সবাই চাইছে বাড়িয়ে যে কৃষকদের কিছু উন্নতি করো, কিন্তু সরকার তো উন্নতি করে দিচ্ছে না। সরকার তো শুধু যাদের চাকরিওয়ালা টাকা বাড়াচ্ছে, যাদের মাস্টারের টাকা করছে, কিন্তু কৃষকদের তো চাকরি করছে না, বেতন বাড়াচ্ছে না। কত বছর ধরে আপনারা এই চরে চাষ করছেন? আমার বিয়ে হওয়া 24 বছর হয়ে গেল, 24 বছর থেকেই চাষ করছি। তার আগে তো ওরা করতো, আমার স্বামীগুলা করতো। এখন ছেলে মেয়ে নিয়ে হয়তো করছি, ছেলেটাও এখানে কাজ করছে, আমিও করছি, আমার স্বামীও করছে। এই যে সরকার বাড়ি দিচ্ছে সেই বাড়ি পাচ্ছেন আপনারা? বাড়ি একটাও পাইনি আমি, এই যে 24 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আমি পাইনি। ভোটের আগে তো আসে, ভোটের আগে আসে, যাদের অনেক নাম আছে, কিন্তু আমাদের নাম আসেনি, আজ পর্যন্ত একটাও বাড়ি পাইনি। নেতা মন্ত্রীরা এসে খোঁজ নেয় হ্যাঁ, আপনাদের? না কিন্তু বলছে নাম আসেনি, তোমাদের নাম আসবে, কবে আসবে তুমি পাবা, কিন্তু আমাদের নাম তো এখনো আসেনি। ওই আশায় আছি আমরা, কবে পাবো না পাবো এখন। ভোটের আগে এসে নেতা মন্ত্রী আপনাদের বলে যায় না যে ঘর বাড়ি দেবো, অমুক দেবো, তমুক দেবো? না কিছু বলে না, আসেও না? না আসে এমনি ভোট চাইতে আসে, তখন বলে, কিন্তু তারপরে যখন ভোট হয়ে যায় ভুলে যায়, আর খোঁজ নেয় না? আর খোঁজ নেয় না। ভোটের সময় আসে, আমি এটা দেবো ওটা করবো, কিন্তু ভোট পার হয়ে গেলে আর কিছু করে না। আপনি অন্য কোনো কাজ করেন এর সঙ্গে সঙ্গে? আর অন্য কোনো কাজ নেই, আমাদের এই পটল চাষ এটাই করি। এখন তো পটলের সিজন নেই। হ্যাঁ এখন পটল যেহেতু, এখন পটলের যত্ন করছি, ছোট ছোট গাছ আছে, এখন যত্ন করবো, পরে জমি নিয়ে করছি, যখন নদীতে আছে নিজের জমি, পরে জমি নিয়ে করছি। এই পটল বড় হবে, পটল কবে বড় হবে, ফলবে, বিক্রি করবো, তাহলে পয়সা হবে, তার আগে পয়সা হচ্ছে না। পটলের দাম পান ঠিক মতো? তার দামও পাই না, 10 টাকা কেজি করে, হয়তো কোনো সময় 2 টাকা কেজি হয়ে যায়, বেশি হয়ে গেলে 2 টাকা কেজি হয়ে যায়। 2 টাকা কেজি তো কত বছর বিক্রি করেছি। এবার ব্যাপার হলো যে আমাদের কিছু নাই, আমাদের বাপ দাদার কিছু নাই, কাগজপত্র জমিন জায়গা কিছু নাই। আমরা এখন পর্যন্ত ঘর বাড়ি পাইনি। কোথায় থাকেন এখন আপনারা তাহলে? এখন বাঁধের উপরে, ঘর বানিয়ে? হ্যাঁ ঘর বানিয়ে আপনাদের তিরপাল খাটিয়ে থাকছি বাঁধের উপরে। তারপরেও ঘর দিচ্ছেন আপনাদের? না তারপরেও বাড়ি ঘর পাইনি আমরা। কিন্তু রাজ্য সরকার তো টাকা দিয়েছে প্রায় রাজ্য 16 লাখ সরকার টাকা দিয়েছে, তো আমরা তো মেম্বার প্রধান বলছে যে হ্যাঁ পাবি, তো পাচ্ছি না তো। আশা তো দিচ্ছে সবাই, হ্যাঁ মেম্বার প্রধান তো আছে আমাদের সমাজে, কিন্তু ওর কাছে যাচ্ছি তো বলছে পাবি রে, এখন দেরি আছে, এই টাইম আসছে, ওইটা আছে, ধুমুক আছে, এরকম বলে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। আমার ছেলে আমার থেকে বড় হয়ে গেছে, 9-এ পড়ছে, এখন লেখাপড়া তো আর বই খাতা তো কিনতে পারছি না, কত কি করব, পরে জমিনে
দেখে পাচ্ছি যে আমার ছেলে মেয়ে 5টা, আমার ছেলে মেয়ে 5টাকে দেখছি তো পারছি না একালাই সামাল করতে। পড়াইতেও লেখাপড়া করতেও পারছি না, মানে খরচ সামলাতে পারছেন না। খরচ সামলাতে পারছি না। এই যে আপনারা তো চাষ করেন, লোকের জমিতে এসে মানে দৈনিক মজুরিতে কাজ করেন, কত টাকা করে পান মাসে? মাসে ধরলেন, আমরা হিসাব তো অত করিনি, কত টাকা করে পান? দিনেও কখনো হয়ে গেল তো হয়ে গেল, একদিন হয়ে গেল 1000 টাকাও হয়ে গেল, আর যদি হলো না তো হলো না। ওই তো 10 দিন বাড়িতে বসে তো আছি, 10 দিনের জ্যাংড়া পোলা দেখবো কি আর কিছু দেখবো? একাই কত সামলাবো? 5টা চ্যাংড়া মেলা, আমার চ্যাংড়া পেলা ভান্ডার, লক্ষ্মী ভান্ডার পাই তো 2 দিন দেরি হয়ে গেল 500 টাকা কেটে নেয়, কে কেটে? মানে ইসে ব্যাংকে। তো ওটা কিসের কারণে কাটে আমি জানি না, ওটা বলতে পারবো না। তো বলছে যে একটা গিয়েছে এই অফিসারের কাছে, তো বলছে না একটা আছে, একটা খোলা আছে, ওটা তো টাকা পাবি, তুই মরে গেলে তোর চেংড়া পেলা পাবি। তো এরকম কি বাড়িওয়ালি বলেছে যে আমি মরে গেলে টাকাটা কি করবো আমি? এখন তো সংসার থামতে পারছি না, সংসারে থামতে পারছি না, তো কিভাবে আমি সমাল করবো? রেশনের চাল পান? রেশনের চাল পাই, মানে যে সেই রেশনের চাল, লক্ষ্মীর ভান্ডারের টাকা, এতে সংসার ঠিক মতো হয়? ছেলে মেয়েদের মাঝে মধ্যে মাছ কিনে খাওয়ানো বা নতুন জামা প্যান্ট দেওয়া, এসব পারেন? না ওগুলো পারছি না, পারি না। এখন তো বাড়ি জমির বাঁধের নিচে, এটা বাঁধের নিচে তিরপাল বাড়ি এখনো আছে, তিরপাল এরকম বাস করছি।